ডাক্তার জাহিদুর রহমান, যে আলোচনায় আমরা ছিলাম, সম্প্রতি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাই একটি অভিযোগ করেছেন। তিনি বলেছেন আওয়ামী লীগের যেসব নেতার ইমেজ ভালো তাদের জাতীয় পার্টির হয়ে নির্বাচনে নিয়ে আসার পায়তারা করছে একটি পক্ষ। সে সঙ্গে আগের আলোচনায় যেমনটি আমরা বলছিলাম যে রাজনৈতিক অনৈক্য কিংবা উত্তম বিকল্পের অভাবের কারণে কি নির্বাচনের আগে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে উঠছে? আমি আসলে এখন পর্যন্ত আওয়ামী লীগের প্রাসঙ্গিকতার কিছু দেখি না। আমি কথা একটু শেষ করি, তখন শেষ করা যায়নি। আমার বেসিক আর্গুমেন্টটা হচ্ছে, এটা আমার আর্গুমেন্ট না, মানে আমরা কেউ কেউ বলি গণতন্ত্রে সবাই অপারেট করতে পারে। মানে গণতন্ত্রে কি হিজবুত তাহরির অপারেট করতে পারে? আমরা হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করে দিয়েছি। ধরেন হিজবুত তাহরিরের 2 কোটি সমর্থন হলো, অ্যালাউ করব? ধরুন বাংলাদেশের একটা ইসলামী দল বলল আমি ক্ষমতায় গিয়ে বাংলাদেশকে শরিয়া ভিত্তিক আইন করে বাংলাদেশের কনস্টিটিউশন পাল্টে ফেলবো, সে আমাদের ডেমোক্রেটিক সিস্টেমে অপারেট করতে পারবে? উত্তর হচ্ছে পারবে না। সুতরাং গণতন্ত্র সবাইকে সবকিছুকে অ্যাকসেপ্ট করে, তার সমর্থক থাকলেই এই আর্গুমেন্টটাতেই ভুল আছে। গণতন্ত্রের বোঝাবুঝির মধ্যে এটা জরুরি। আমি আবারও বলছি, গণতন্ত্র রুলস অফ দ্য গেম আছে। একটা পলিটিক্যাল পার্টির ডেফিনেশন যে কেউ যত রকম ডেফিনেশন খুলবেন ওখানে দেখবেন বলা আছে এটা একটা অর্গানাইজ পিপলের গ্রুপ যারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় এবং তাদের যা যা কাজ আছে। যে দলটা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে 3 বার, আমরা একবার কেউ ছাড় দিলাম, 2 বার, 3 বার ধ্বংস করে ছেড়ে দিয়েছে, তাকে আমরা রাজনৈতিক দল বলছি। এখন আওয়ামী লীগের যারা আছেন এদের ক্ষেত্রে আপনি যেটা বললেন যে আমাদের মধ্যে অনৈক্য আছে, আওয়ামী লীগ ফেরত আসবে, আমি আসলে সেই সম্ভাবনা, সেই সুযোগ শর্ট টার্ম বা মিড টার্মে দেখিও না, কোনোভাবেই দেখি না। কিন্তু জার্সি বদলের প্রচলন তো আমাদের দেশের আছে। যদি হয় জার্সি বদল, শুধু না, আওয়ামী লীগ যদি আওয়ামী লীগ না হয়ে ধরুন লাঙ্গলে যদি যায়, বা আওয়ামী লীগের স্বতন্ত্র যদি হয়, ধরুন আওয়ামী লীগের কোনো মানুষ যদি স্বতন্ত্র ক্যান্ডিডেট হিসেবে নির্বাচন করতে চান, যে ক্রাইটেরিয়াগুলো আছে তার অযোগ্যতার, সেগুলো যদি তার না থাকে, তিনি পার্টিসিপেট করতে পারবেন না কেন? এমনকি আওয়ামী লীগের বড় নেতা যারা জেলে আছেন তাদের কিন্তু 2 বছরের সাজা লোয়ার জুডিশিয়ারিতে না হওয়ার আগ পর্যন্ত তারা অযোগ্য হবেন না। যারা জেলে আছেন তারা স্বতন্ত্র নির্বাচন করতে পারবেন তো, এটা বাধা দেওয়ার কারো রাইট নেই। কেউ যদি বলেন এটা করা যাবে না, এটা কিন্তু আরেক ধরনের ফ্যাসিস্ট চিন্তা, এটা করা যাবে না। দল এখন পর্যন্ত অন্তত নির্বাচনে আসতে পারছে না, সবাই মিলে যদি এটা করেন, বা আমি পাল্টা বলি, আওয়ামী লীগ যদি একদম ভিন্ন একটা নামে একটা রাজনৈতিক দল হয় এবং আওয়ামী লীগ যদি এন্ডোর্স করে এটাই আমার নতুন দল, তাতে আওয়ামী লীগের যে পার্সেন্টেজের ভোট আছে তারা যদি তাদের পেছনে যায়, তাদের সেই রাইট আছে। যে অধিকারের কথা আপনি বলছিলেন ডাক্তার জাহিদুর রহমান, আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের আসলে স্বতন্ত্র নির্বাচনের বাস্তবতা এখন আছে কি? সেটা তারা বুঝবেন। আমি জিনিসটা বোঝানোর জন্য বলছিলাম, সুযোগটা আছে। হ্যাঁ, সুযোগ আছে, অবশ্যই সুযোগ আছে। উনি এই রাষ্ট্রের একজন নাগরিক, উনি অভিযুক্ত। একটু খেয়াল করি, অভিযুক্ত আর কেউ সাজাপ্রাপ্ত একই জিনিস না। আমাদের কনস্টিটিউশন বলছে নৈতিক স্খলনজনিত কারণে 2 বছর বা তার বেশি যদি কেউ কারাদণ্ডে দণ্ডিত হন তিনি নির্বাচনে যেতে পারবেন না। উনি তো কোনো বিচারের এখনো রায় হয়নি। যেহেতু উনি দণ্ডিত না, সবচেয়ে ভয়ঙ্কর অ্যাকিউজড মানুষটাও নির্বাচন করতে পারবে। এবং আমরা যদি আইন এবং সংবিধান মানি, সেটা সবার জন্য প্রযোজ্য। উনি আওয়ামী লীগের মারাত্মক, যারা জেলে আছে সবই মারাত্মক ক্রিমিনাল আমি জানি, কিন্তু আমার কোনো আইন বা সংবিধান তাকে নির্বাচনে অংশ নেওয়া থেকে কিন্তু বার দিচ্ছে না, ব্যারিয়ার দিচ্ছে না। সো উনি এটা পারবেন। কেউ যদি বলে উনি আওয়ামী লীগ ছিলেন, আওয়ামী লীগের এত ছিলেন, এটার সাথে উনি এতগুলো খুনের সাথে জড়িত, অভিযুক্ত, এটা দিয়ে বন্ধ করা যাবে না।